মুরব্বি গোসলখানার সামনে হঠাৎ করে ১০০টা টাকা দেখতে পাই। সেই ১০০ টাকা হাতে নেওয়ার পরে চিন্তা করে যে ১০০ টাকা দিব না আমি নিজের পকেটে রেখে দিব। কিন্তু সে চিন্তা করে ১০০টা টাকাই তো কি হবে এই ১০০ টাকা দিয়ে, যাই হোক যার টাকা দিয়ে দিই। কিন্তু তার ভিতরে একটা লোভও ছিল যে ১০০টা টাকা রে দিয়ে দিই, যা দেখি কার টাকা জিজ্ঞেস করি। এবার জিজ্ঞেস করতে যেয়ে দেখে যে একজনের টাকাটা, কিন্তু এই মুরব্বির যে কি ভিতর খারাপ, কত লোভ ভিডিওর শেষে দেখতে পাবেন। ১০০টা টাকা খোঁজ করে তাকে দিয়ে দেওয়া হলো, যার টাকা তাকে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে তাকে কতকগুলো ভালো কথা শুনিয়ে দিল যে টাকা দেখে রাখতে পারিস না, টাকা ভালো করে নিয়ে বেড়াবি, বাড়িতে কাজ বাইরে কাজ করতে এসেছিস, টাকা যদি ফেলে দিস তাহলে কি করবি। তো তাকে ভালো বড় বড় জ্ঞান দিল, ভালো কথা, একবারে মুরব্বির মতন কথা। তাকে অনেক শাসন বারণও করলো। শাসন বারণ করার পর হঠাৎ একদিন আবারও রাস্তায় কিন্তু টাকা পায়। এবারে টাকার পরিমাণটা একটু কিন্তু বেশি, ১০০০ টাকা। একটুকু দেরি না করে সাথে সাথে এই মুরব্বি পকেটে ভরে ফেলে। এবার পকেটে ভরার পরে কিন্তু যার টাকা সে কিন্তু তো খোঁজাখুঁজি এতক্ষণ করতে শুরু করেছে, সে রাস্তায় খোঁজাখুঁজি করছে, কিন্তু এই মুরব্বি ভালো মানুষ ১০০০ টাকার লোভ আর সামলাইতে পারেনি, পকেটে সে কিন্তু রেখে দিয়েছে। আর ওকে বারবার দেখছে আর জিজ্ঞেস করছে যে কি হয়েছে রে। তো ও কিন্তু অনেক কান্না স্বরে, গলা ভাঙায় বলছে যে আমার ১০০০ টাকা হারিয়ে গেছে, পেয়েছেন? তো বলছে না, আমি কোনো টাকাটুকি পাইনি, আমি কোনো টাকাটুকি পাইনি, তুই দেখ। এবার চিন্তা করেন মানুষ সমাজে কত ধরনের আছে। ১০০টা টাকা হোক বা কম, যদি অল্প টাকা হয় তো মানুষকে খুঁজে খুঁজে দিয়ে আসে। কিন্তু টাকার পরিমাণ যদি একটু বেড়ে যায় তাহলে কিন্তু আর লোভ সামলাতে পারে না। তার কাছে কত অনয় বিনয় করে বলছে যে এখনই আমার টাকাটা এখানে পড়ে গেছিলো, টাকাটা কেউ যদি পায়া থাকেন তো আমাকে দাও। রুমে কিন্তু সে কিন্তু খোঁজ করছিল, অনেকটাই খোঁজ করার পরে ওই যে লোভী ব্যক্তি টাকা পকেটে করে নিয়ে ওখানে চলে গেল। আর যার টাকা সে এখানে কান্নাকাটি করছে, অনেক অনয় বিনয় করছে, অনেক কান্নাকাটির স্বরেও বলছে, কিন্তু ১০০০ টাকা কিন্তু আর দিছে না। এই রকমই আমাদের সমাজে ভরপুর মানুষ আছে, অনেক অধিকাংশ মানুষ যারা লোভ সামলাইতে পারেন না, কিন্তু এটা আসলে ঠিক না। আপনি সততার সাথে থাকতে হলে আপনাকে ১ টাকার ক্ষেত্রেও যা, ১ লক্ষ টাকার ক্ষেত্রেও তা, ১ কোটি টাকার ক্ষেত্রেও আপনাকে সৎ থাকতে হবে। তা নাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যই খারাপ সময় আসবে, যা আপনি অন্য মানুষের সাথে করছেন। এই থেকে আমরা শিক্ষা পেলাম যে এই রকম লোভী মানুষ হওয়া যাবে না।